মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না মানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সুরা পাঠ করে সে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলির তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে যাই ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বলে ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিন একবার স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এই সব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনদিন অর্পিত হয় অনার্পিত চরিচিরা, যে নাম কোনদিন পৃথিবীতে আসে, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে যে বৃন্দাবন আছে না মা, ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, জয় জয় শ্রী জয় গৌর সীতানাথ প্রেম প্রেমানন্দ জয় গৌর হরি হরি হরি। এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করবো কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহা মানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয় আবার কোন জলে পূজা। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা বাবা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি
জগতে অনেক মানুষ আছে যারা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? চেতে দর্পণ মারা জানা ভব মহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রী কবিতারা বিদ্যা বৌদ্ধ জীবনা आनंद बुद्धि वर्धनम प्रतिपदम पूर्णामृत आस्वादन सर्व आत्मा समर्पणं विजय श्री कृष्ण चैतन्य। हरि नाम करो, हरि नाम করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তারা ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধা পদ ঘোষ কহে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে মনে ভাবতে পারতেন রামকৃষ্ণদেব মুখ্য। আমরা বাবা ভাবি মুখ্য মানে কিছু জানে না, মূর্খ। কিন্তু মুখ্য মানে মূর্খ নয় বাবা, মুখ্য মানে জ্ঞানী পণ্ডিত। তিনি যদি মনে করতেন আমি রামকৃষ্ণদেবের সঙ্গ করব না, তবে নাকি বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে, সারা বিশ্ব স্বামী বিবেকানন্দকে ভালোবাসে। এই আমাদের সারা ভারতবর্ষের রাস, এই রাসে কিন্তু বাবা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। এবার ওটাকে 2 আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদেবীর শক্তি রাধারানীর সৃষ্টি হয়েছিল। এই রাধার জন্য কোটি কোটি বছর আগে গোলক বৃন্দাবনে
বিশ্বভানু রাজার কন্যাইনি ন, সাধনা করে তবে তো রাধারানীকে পেয়েছিলেন। যখন কৃষ্ণের বামঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 জন গোপীর সৃষ্টি হলো। 16 জন গোপী এদের সৃষ্টি হলো। এই 16 জনকে 10টা ইন্দ্রিয় ষড়রিপু, যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবন রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললে, হে বধূ, তুমি তো বলো হে রাধা, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলে, বলো রাধা। রাধারানী বলে, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধা। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়ের সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার কিন্তু অতটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তাহলে কতটা কদর থাকে? থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার ততটা কদর থাকে না। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক সেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে ওই সেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি সেঠজির পাশে বসবো, আর সেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেঠজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। সেঠজি যখন বাথরুমে যায়, চোরটা সেঠজির ব্যাগ তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোরটা সেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে। তো আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন আমি এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন করে খুঁজতে 1 টাকাও পাইনি। তখন সেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবনে সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছেন এই জায়গাটাই তো আমরা দেখি। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে একা রেখে। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হে কৃষ্ণ বলে।
এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে, তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে, কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়েছিস তুই। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাজা। তুই হারিয়েছিস, ভগবান নয়। তা তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডের শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। হরি বল। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী, যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী, তার নাম শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। এই হরিনাম বলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। এই জন্য যারা অসৎ প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে তাদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলুন তো মা? কারা বলুন? এরা যে জমের। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে? এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে বুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাস ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যা করতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বা বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহুত সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহনে পরমাই থাকতে পারে। শিশুকাল ছাড়া আবার গোবিন্দ ভজন হয় না। আজ এই লীলাটা আমরা আস্বাদন করব। বৃন্দাবন নন্দন নন্দন মা যশোদার হৃদয়ের কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। তাহলে এই কৃষ্ণটা কি করে তৈরি হলো সেটা আমরা আস্বাদন করব। আজ এই লীলাটা আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আমার শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে। ও মা, জটিলা কাকে বলে গো মা? কাকে বলে? কাকে বলে বলো? জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয়, কুটিলা। যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়,
এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই ফেলেছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে বলে আস্তে আস্তে, এতক্ষণ পাথর জাল ফেলে একটা পাথর পড়লো, যেই না পাথরটাকে ফেলে ফেলে যাবে তখন পাথর বলছে, জেলে আমাকে দিও না ফেলে। বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব না। ব্যাস, ঘরে এসে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে পাথরটা। বউ বলে তুমি সামান্য পাথর এত গুছিয়ে রাখছো কেন? বলে শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি কেন? আরে বাবা, চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে জেলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বধ হজম হয়। জেলের বউ পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবাই দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে বাড়ি চিনতে পারছে না, একবার সল্লেক হয়ে গেছে। মনে মনে ভাবছে বই নিশ্চয়ই কিছু চেয়েছিল, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, এই বউ তুই কিছু চেয়েছিস? বলে হ্যাঁ। পরে ভালো সহ্য করতে পারে না তো। জেলে তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না, এরা হচ্ছে কুটিলা। তাই রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তোকে দেখব। তবে বাবা, ভগবানকে পেতে হলে ভজনটাকে আঁকড়ে ধরতে হবে। তাহলে সমস্ত পাড়ায় পাড়ায় হরি নাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই নাকি মানুষ বলে না, মানুষ বলে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশুমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন আপনারা? ও মা, পরশুমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন? আস্তে। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশুমণির পাথর লোহাকে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশুমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনদিন আমরা ভগবানের কৃপা পাবো না। তাই গৌর হরি হরি বল, হরি বল। কখনো আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, ভগবান আছে। দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, কিন্তু পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরিপানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে? যাবে না। ঠিক তেমনি আমাদের দেহ পুষ্করণীতে, হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের
কচুরি পানা পরিপূর্ণ থাকে কোনোদিনও আমরা ভগবানের দর্শন করতে পারবো না। তাই বল হরি বল। আমরা এই হরি নাম নিয়ে ঠাট্টা করি। একটা কথা বলি আমি আপনাদেরকে, এখন গ্রামের 55 ছেলের মাথায় করে ফার্স্ট ক্লাস। গ্রামের লোকরা বলে বাবা ওর মাথায় করে ফার্স্ট ক্লাস, ওকে ঘি খাওয়াতে পারিস না, ওকে মাঝে মাঝে ঘি খাওয়া। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে 500 গ্রাম ঘি কিনে এনে 250 ঢেলে খেলেছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখো কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আপনি একটু শান্ত হও, এত চেঁচামেচি কেন? বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিকশন তাই হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না হলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বললাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন না? কারো সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা মনে মনে ভাবছে আবার এই এত ধন সম্পত্তি দেখবে কে, কি হবে? কাঁদছে। এমন সময় নারদ ঋষির রঙ্গের আদেশ এসেছে। যাই হোক চিত্রকেতু রাজার যাই হোক, একে নারদ ঋষি আসেন বলে আমরা বলবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোন সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো জমি যদি না ভালো হয় বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে আর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে তুমি সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু। ঠিক কিনা বলছি? সত্যি বলছি তো? আমার মায়েরাই প্রধান, আমার বাবারা আর কিচ্ছু না। একটা গল্প বলি আমি আপনাদেরকে, শুনুন। এখন এক রাজা তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে মৃগয়া শিকার করতে গিয়েছে। তো মৃগয়া শিকার করতে গিয়ে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। কি? দুজন স্বামী স্ত্রী কাটতে এসেছে, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে, তার স্বামী কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। শেষে যেই গালাগালি দিয়ে চলে যাচ্ছে, সেই সময় তার স্বামী বউয়ের পা ধরে বলছে গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে চম্পা করবো? রাজা বলে এমন হয় একটা বউ তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে? মন্ত্রী বলছে রাজা মশাই এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা মশাই বলে আমি বিশ্বাস করব না, প্রমাণ ছাড়া। প্রমাণ চান? ঠিক আছে, আপনি ফিরে গিয়ে বাড়ি ফিরে গিয়ে ঢেরি পিঠিয়ে বলে দেবেন মন্ত্রীদেরকে দিয়ে যে যারা বউয়ের কথায় ওঠে আর বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বউয়ের কথায় ওঠেও না বসেও না তারা বাঁ দিকে চলে যাবে। যদি ডান দিকে লোকের সংখ্যা বেশি হয় জানবে এরা বউয়ের কথায় ওঠে আর বসে, আর যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয় জানবেন এরা বউয়ের কথায় ওঠেও না বসেও না। ব্যাস, রাজা রাজ্যে ফিরে এসে মন্ত্রীদের দিয়ে ঘোষণা করে দিলেন। পরের দিনে রাজা রাজসভায় গ্রামের সমস্ত বিবাহিত পুরুষরা এসে দাঁড়িয়েছে। রাজা বলল শোনো, তোমরা যারা বউয়ের কথায় ওঠো আর বসো তারা ডান দিকে চলে যাও, আর যারা বউয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলেছে তখন সবাই হুড় করে ডান দিকে চলে যাবে।
রাজা মশাই তো কপালে হাত, সত্যি তো মন্ত্রী তো ঠিকই বলেছিল। শেষে দেখছে বাঁদিকে একজনের জীর্ণ শীর্ণ সারা গা মিলে 250 গ্রাম মাংস, জানি তাই তা সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা তার ঠিক ঠিকানা নেই। তখন রাজা তার কাছে গিয়ে বলছে, বাবু আপনার এই গায়ে আপনার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, আপনি বইয়ের কথা ওঠেন না বসেন না? বলে, রাজা মশাই আপনি কি করে বুঝলেন আমি বইয়ের কথা উঠি না বসি না? কেন তুমি তো বাঁদিকে রয়ে গেছো। ও রাজা মশাই এই ব্যাপার, তাহলে শুনো, আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিয়েছে, শোনো তোমার তো এই চেহারা, যেদিকে বেশি ভিড় ভাট্টা হবে ঠেলাঠেলি হবে তুমি সেই দিকে যাবে না অন্য দিকে যাবে, তাই আমি বইয়ের কথা শুনে বাঁদিকে গেছি। এই জন্য আমার মায়েরা প্রধান, আমার বাবারা কিচ্ছু না। তোমাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি দেখি শুধু সন্তানদের দোষ, বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তো আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। নারদ ঋষি বলে তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায়, সন্তান মানে সুখ পাবে দুঃখও পাবে। এবারে 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন খাতির বেশি হবে। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার বলে তুমি আমার ছেলে দিলে কত কথা, আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুল বিষ মাখিয়ে দিয়েছে, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, একটু কষ্টের সন্তান যদি মারা যায় সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাউ হাউ করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। যাই হোক চিত্রকেতু রাজার যাই হোক বলে, জয়ার দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে, আমার সন্তান নাই। কি তোমার সন্তান নাই? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তোমায় বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। হরি বল হরি বল। তারে ছোট ছোট হাত দিয়ে আমার গলাটাকে জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, কিছু চলা তো ফেরা তো বলা তো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল না তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তান উঠে বসলো। কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে 80 লক্ষ জনিত ভ্রমণ করার পরে 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছে। হরি বল। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছে। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ 2000 টাকার নোট 500 টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে করে চিত্রকেতু রাজা এখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। দেখলেন কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে নাকি? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো?
শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলল চিত্রকেতু, তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলে, অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরে বলছে, হে মা, আমার যে কুলে জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তো মা দেবতাদের গুরুদেবের নাম কি? শনিদেব। বলুন দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছেন, তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, আমাদের গুরুর আসনে কাকে বসাবো? ভগবান বলেন, ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, এর মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের তিনটা মাথাকে কেটে দিয়েছে। বিশ্বরূপের তিনটে মাথা, চাতক পাখি, চড়ুই পাখি, তিথির পাখি। যখন এই তিনটে মাথাকে কেটে দিল, ত্বষ্টা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন। করে যেই না হুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই বেত্রাসুর, এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলেন না, দুর্গার অভিশাপে বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মানা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, এক অসুর সৃষ্টি হচ্ছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, বলো তাহলে কি করলে মারা যাবে? ভগবান বলেন, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্র তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলে, জয় হোক, দধিচি ঋষির জয় হোক। একে দেবতা গো বলে, আপনার অঙ্গের হাড় চাই। বলে, আমি এখনো বেঁচে আছি, বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে, গরুকে লাগিয়ে দেওয়া হবে, গরু জিভে খুব ধার, চারটে চারটে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাবো। তাই করলে যখন হাড়টা বেরিয়ে এলো, ওই হাড়ে বজ্র তৈরি করে যখন ইন্দ্র বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সাহস ছিল? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো, কিন্তু তুমি মরতে চাও? বলে, হ্যাঁ আমি মরতে চাই, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কুলে আসতে হবে না, আমি হৃদয় বল হরি বল বলে আমি ভগবানের চরণ পেয়ে যাব। তাই রাজধানী আমার জটিলা গৃহে বাস করে। তো একটা কথা বলি বাবা, এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। জটিলা কুটিলার ঘর ঘরটা, এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। দেহের মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান। দেহের মধ্যে বাস করে ভক্তের উপরে শ্রীমতী রাধা ঠাকুরানী। যখনই ভজন করতে যাবেন, তখনই আপনাকে কষ্ট পেতে হবে। কেমন? আমার এই যে কান চেনেন না? কান চেনেন আপনারা? আপনারা কান চেনেন না? আপনারা কি চেনেন না? কান চেনেন? বলুন চেনেন? তা বলুন, আমি মনে করি আপনারা কান চেনেন না। সেই কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান,
আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। কারণ এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাইয়ের মুখ দেখতে পেলাম। তারপরে স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে এই কানটা কি ধরে মুলে দেয়, লাল হয়ে যায়। তাও কষ্ট করে আছি। তারপরে যখন মাঠে ঘাটে চাষি ভাইরা বিড়ি ধরায়, বিড়ির আগুন লিভে গেলে ওই গরম বিড়ি কানের ভিতর গুজে রেখে দেয়। তারপর যারা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল করতো, আর এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মারবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আরেকটা ফুটো পড়ছে। তাও কষ্ট করে আছে। কোথা থেকে সেই জন্মের করোনা এলো, জন্মের ঠাকুর। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন তো মা? খুঁটি বোঝেন আপনারা? বলুন তো কি? চশমা। চশমা নাকে বলে, নাক বলে, তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছে। আমার এই কান যেন কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে, তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন ওই কানটাকে ধরে, সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মন্ত্র দিল। সেদিন আমার এই কান যেন হওয়া ধন্য হয়। তাই রাজধানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে? বলুন তো অট্টালিকা পরিমাণে কি? বলুন। মাটির ঘর। বলুন অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের উপরে। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো ছিল না, যখন ষাটে ছোটে চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখবো। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে তো। আবার অনেকে বলে কৃষ্ণের 16,108 জন বউ। কিন্তু বাবা, এই যে 16,108 জন স্ত্রীকে, মহিষীকে বলছে 16,000 16 জন এই দেহের মধ্যে হা করে আছে। 10টা ইন্দ্রিয় ষড়ঋতু। 16 জন দেহের মধ্যে হা করে আছে, আমাদেরকে গ্রাস করবে বলে। এই যেমন নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। চুল বলে আমাকে একটু গোদরেজ দাও না গো। ঠোঁট বলে আমাকে একটু লিপস্টিক দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। আর লোভ ইন্দ্রিয়, আমরা একাদশে তো মুরগির ঠ্যাং চুবিয়ে যাচ্ছি। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন? আত্মা ভগবান, আত্মা যা চাই ইলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন ভালো পুরুষ কোন মহিলাকে দেখেছে, আত্মা চুপটি গিয়ে জড়িয়ে ধরবে। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে। হবে না। আমরা যে তিলক মালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না। আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি চুড়ি চেন হার পরে শুধু পোশাক পরবেন না, হাই রোডে গিয়ে খুলে বেড়াবেন। লোকে যদি বলে তুই প্যান্ট পরিসনি কেন, পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000। আর 108 জন স্ত্রীকে
জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, আর জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জনের শ্রেণী। তাই গৌর হরি বল। একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ। কৃষ্ণ বলছে কি হয়েছে নারদ ঋষি? বলে তোমার তো 16,108 জন বউ, আমাকে 2-4টে বউ হাওলা দাও। নারদ কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করত কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আবদাও ঘটে। তা আমাকে 2-4টে বউ ভাত দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যাও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নেবে না। নারদ মনে মনে ভাবলো কৃষ্ণ একা কোটা ঘরেই বা থাকবে, আইবে সুন্দরী সুন্দরী বউগুলোকে বেঁচে রেখে চলে যাবে। ব্যাস প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আরেকটা ঘরে গিয়েছে সেখানেও কৃষ্ণ, আরেকটা ঘরে গিয়েছে সেখানেও কৃষ্ণ। যে ঘরে যায় সে ঘরেই কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে। নারদকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে আরেকটা ঘরে গেছে, সেখানেও গিয়ে দেখছে কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না গো নারদ। বলুন তো মা, কুরুক্ষেত্রের যুদ্ধ যে রথের উপরে হয়েছিল 18 দিন, অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, সেই রথের নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছিল, এই জন্য পবন পুত্র হনুমান বলা হয়। এই জন্য রথের উপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা আমাদের বাতাসে পরিপূর্ণ, বাতাসে পরিপূর্ণ এই দেহটা। ধৃতরাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই ধৃতরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, সেই গাছের ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। যেদিন কৃষ্ণ আর অর্জুন এই দেহরথ থেকে নেমে যাবে, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মুকাম জয় করা। এই 18 মুকামটা কেমন? চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মকাশী স্থিতি, পার্বত্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ অক্ষর 32 বদন। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি। নাভিয়ে বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল।
হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায় 18 মুকামদন্ত সরস সমুদয় এই 18 মুকামদন্ত যে করতে পারে জয় নিতাই গৌর হরি বল বলে সে ভগবানের চরণ বেলায় তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব তবে বাবা ভগবানকে পেতে হলে আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে ও যখন এই রথের উপরে উঠেছে বউ বলে কি গো তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না বলে এখানে তো একটাই সিট আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি তুই আমার পাটা ধরে ঝুলে পড় ও পা ধরে ঝুলে পড়েছে ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর নাতনি এসে বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর গ্রামের কটা বউ ছুটে এসেছে ও দিদি তোমার সঙ্গে আমার এত শখ হয় আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর এ বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর এইভাবে 20-50 জন ঝুলছে এখন স্বর্গে যাচ্ছে তাও এদের গল্প শেষ হয় না যে কৃষ্ণ ভক্তের বউ সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে স্বর্গে যাচ্ছি আর কি মূলো বিক্রি হবে বিক্রি করলে ভালো দামও হতো নিচের গুলো বলছে কেমন মোটা এখানে ঝুলে বলে ঠিক এরকম আর লম্বাই যেই দেখা দেখি স্থির হয়ে পড়ে গেছে যা জমের বাড়ি সবাই স্বর্গে যাওয়া বলেই যাওয়া আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে তোমার কৃষ্ণ ভজন হবে না বাস তাই রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছে কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখব আবার গোবিন্দ ভাবছে যদি রাধারানী আমাকে না দেখতে পায় তাই হাতে একটা বাঁশি ছিল সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফুঁকে দিয়েছে পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সুন্দর যন্ত্র হচ্ছে এই বাঁশি এই বাঁশিটা জন্ম কোথা থেকে পূর্বে ব্রহ্মা ক্রিয়তে যজ্ঞে বেনু পঞ্চ বিনুষ্যতে নবম কর্মে সারাহন্ন ষষ্ঠমে জলধনু পঞ্চমে হয় গান্ডীব ধনু সপ্তমে হয় হরধনু বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয় এত ঊর্ধ্বে পর্বটা হয়েছিল এক পর্বে হয়েছিল মোহনবাস এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে না জনকরা যা প্রচার করেছিল এই হরধনুটাকে মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব সবাই এসেছিল কেউ ভাঙতে পারেনি শেষে যখন রামচন্দ্র এসেছিল তখন হরধনু বলছে রাম তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না আমি নিজেই ভেঙে যাব তবে প্রভু কথা দাও একবার যদি করে তোরা কর মানে হাত আমাকে নিচে নামাবেন না ভগবান কথা দিয়েছিল হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে হরধনু ধনুক হয়ে থাকবে দাপর যুগে তুমি হবে মুরলী আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে সেই সময় এক সময় আমি তোমায় অধর মৃত দিয়ে বাজাবো অধর মানে ঠোঁট আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর যখন মধুর ঠোঁট লাগলে মধুর মতো বাঁশি বেজে ওঠে তাই বাবা ভগবানকে ভজন করতে হলে আগে তোমাকে অনেক কষ্ট দুঃখ পেতে হবে কিন্তু হরি ভজনকে ছাড়লে হবে না রাধারানীর যে উৎপত্তি যে হরে কৃষ্ণ নাম এই হরি নামে 100 বারই নামে ত্রিভুজ পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল সেই পদ্ম সরোবরে পাশে একটা বিরাট বড় জঙ্গল ছিল সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করত হাতিদের মধ্যে একজন দলপতি থাকে তাকে বলা হয় দাঁতাল হাতি তাকে বলা হয় দাঁতাল হাতি যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি এদের মধ্যে একজন দলপতি যিনি বাড়ির মালিক পশুদের মধ্যে একতা থাকে একটা পশু আর একটা পশুর কথা মানে কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা মানতে চায় না তাই সেই দলপতির হাতে একদিন ইচ্ছা হলো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে
পদ্মেশ্বর বেগা অবগাহন করতে যাবে। তা নিজের ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনিদের সঙ্গে স্নান করতে করতে আত্মা ভোলা হয়ে গিয়েছে। যেমন আমরা সংসার বনের ভিতরে খেলা করতে করতে আত্মা ভোলা হয়ে গেছে। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, চোখে অস্পষ্ট দেখছি, কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না, দাঁত পড়ে যাচ্ছে, মুখ দুবড়ে গেছে, চামড়া ঝুলে যাচ্ছে, অনেক রকম ফেস ওয়াশ করছে, কোনো কাজ হচ্ছে না। আগেকার মতো ডিজাইনার নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। ঠিক তদ্রূপ সেই হাতিটাও তার স্ত্রী পুত্রদের সঙ্গে খেলা করতে করতে আত্মা ভোলা হয়ে গিয়েছে। এখন পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ সেখানে তত বেশি কষ্ট। যেমন রোল, চাউমিন, ফুচকা এগুলো খেতে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাড়ে, কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতর মতো লাগে, ভেতরে ভালো কাজ হয়। তাই যখন আত্মা ভোলা হয়ে গেল, ওই পুষ্করণীতে একটা কুমির বাস করত। ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত, এটা কোনো গল্প কথা নয়, শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত। সেই সময় সেই কুমিরটা এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। তত্ত্বটা কি? আপনি বাড়ির মালিক, ভোর ৩টের সময় উঠে না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন তাদের জন্য আপনি রোগগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরি বিনে আর কোনো গতি নাই গো তোমার, হরি বিনে আর কোনো গতি নেই। যখন হস্তিকে ধরেছে কুমিরে, তখন তার প্রিয়জন আত্মীয় স্বজন সবাই দূর থেকে দেখছে, কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল। তখন হস্তি নয়ন জলে ভেসে ডাকছে, হে প্রভু, হে প্রভু, যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়, তোমাকে পর ভেবেছিলাম, বিপদের দিনে তুমি বন্ধু, বিনে তো আর কোনো গতি নাই। হরি বল। কি যাদের জন্য আপনি খেটেছেন, যে ছেলে মেয়ের জন্য আপনি খেটেছেন, আপনার শেষের দিনের জায়গা হচ্ছে বারান্দার এক কোণ। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যাই না, বাবাকে ছোঁই না। কেন? ছুলে যদি সেই রোগ তার হয়। সৈনী চোখের জল আর হরি বিনে তোমার আর কোনো গতি। তখন হস্তি নয়ন জলে ডাকছে, হে দয়াময়, দুঃখের দিনে নয়, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। হরি বল। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়, তোমাকে পর ভেবেছিলাম, শেষের দিনে তুমি বিনে আমার আর কোনো গতি নেই দয়াময়। জীবনে একটা ফুল তুলে শুধু তোমার চরণে অর্পণ করতে পারিনি, তোমার পূজার ফুল পা দিয়ে মারিয়ে চলে গিয়েছি। জীবনে তো কোনোদিনও তোমার প্রসাদী হতে পারিনি। আমি অদ্ভুত বলে তো আমার কিছু তুমি কম করে দাওনি, সবই তো দিয়েছো, প্রতিদানে তুমি কি চেয়েছো? কিছুই তো চাওনি। আমি অদ্ভুত বলে তো আমাকে কিছু কম করে দাওনি, চোখ, কান, হাত, পা, নাক, মুখ সবই দিয়েছো, কিন্তু যে কাজের জন্য দিয়েছো সে কাজে আমি ব্যবহার করতে পারিনি। যে চোখ দিয়েছো তোমাকে দেখার জন্য, সেই চোখ কত খুঁজে নিয়ে দেখলাম, তোমার রূপ ও মাধুর্য দর্শন করা হলো না। যে নাক দিয়েছো তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তোমার তুলসীর পাতা ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছো হরি নাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, তোমার হরি নাম শোনা হলো না। যে বদন দিয়েছো তোমার নাম করার জন্য, সেই বদনে কত মাছ মাংসের ঠ্যাং চিবিয়েছি, মাংসের ঠ্যাং চিবিয়েছি, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বলেছি, তোমার নাম করা হলো না। যে হাত দিয়েছো তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, তোমার আরতি করা হলো না। যে পা দিয়েছো তোমার মন্দিরে যাওয়ার জন্য,
সেই পায়ে পতিতাল হয়ে গেলাম, তোমার মন্দিরে যাওয়া হলো না। কিন্তু তুমি অদ্ভুত বলে তো আমাকে কিছু কম করে দাওনি। শেষের দিনে হাতি যখন আমার কুমিরে যখন আমাকে ধরেছে, তখন হস্তি একটা পদ্ম ফুল নিয়ে যাদবাই মাধবাই কেশবাই নমঃ বলে উড়িয়ে দিয়েছে দয়াময়, এই বলে পদ্ম ফুলটাকে উড়িয়ে দিয়েছে। সেই সময় পদ্মটা উড়তে উড়তে এসে মা লক্ষ্মীর চরণে এসে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটা তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। তখন মা লক্ষ্মী বলল, প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছে? নারায়ণ বলল, বদ্ধধামে আমার এক ভক্তকে কুমিরে ধরেছে, শেষের দিনে আমি ছাড়া আর তার কোনো গতি নাই, তাই সে আমায় ডাকছে। লক্ষ্মী বলল, প্রভু আমি আপনার কাছে করজোড় করছি, আপনি তাড়াতাড়ি করে যান, থেকে কৃপা করুন। ভগবান বলছে, আমি তো সবাইকে কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায়, নিজের আত্মীয় স্বজন প্রিয়জন সবাইকে কাছে পেয়ে যায়, আমাকে ভুলে যায়, তাই আমি কষ্ট ব্যথা দুঃখ দিতে চাই, অন্যথা কিছু না। লক্ষ্মী বলে, প্রভু আমি আপনার চরণ ধরছি, আপনি যান। তখন আমার গোবিন্দ গরুরকে ডাক দিয়েছে, গরুর। গরুরের পিঠে উঠে আমার গোবিন্দ আসছে। গরু তুমি দ্রুত গতি চলো, দ্রুত গতি চলো গরু, আমার ভক্ত বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে হবে, তুমি দ্রুত গতি চলো। গরুর বলল, প্রভু অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে হলে তুমি যা, আমি যেতে পারবো না। এই হলো অহংকার। অনেক ছেলে মেয়ে মনে করে আমার মা বাবা আমাকে ছাড়া চলতে পারে না, ভুল। তুমি মা বাবা ছাড়া চলতে পারো না, মা বাবা তোমাকে ছাড়া নয়। নারায়ণ বলল, গরুর তুমি পূর্বজন্মের পাখি ছিলে, তোমার নাম হচ্ছে লোক, তুমি নারদ ঋষিকে গান শিখিয়েছিলে। তা উলুক পাখি নারদ ঋষিকে বলেছিল, আমি তো আপনাকে গান শিখালাম, কিছু দক্ষিণা দিই। নারদ ঋষি দক্ষিণা দিয়েছিল, লোক তুমি আমাকে গান শিখিয়েছো, আমি এই দক্ষিণা তোমাকে দিলাম, তুমি আগত যুগে স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হবে, তোমার নাম হবে গরুর। তাই গরুরের কত সৌভাগ্য, ভগবানের বাহন হতে পেরেছে, কিন্তু অহংকার যাবে কোথায়? গরুর মনে মনে ভাবলো, আমি ছাড়া ভগবান চলতে পারে না, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা তুমি যাও, যেদিন আমার ভগবান নেমে গিয়েছে। গরুর মনে মনে ভাবছে, আমি আগে উড়ে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো, এই বলে যে উঠতে গিয়েছে আর উঠতে পারছে না। তখন গরুর পাখি দূর থেকে ডাক দিয়েছে, দয়াময় তুমি আমাকে কৃপা করো, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, কিন্তু আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, কৃপা করো আমায়। তখন ভগবান গরুরের পিঠে উঠে দ্রুত গতি আসছে। এসে যেই না পদ্ম সরোবরের সন্নিকটে এসে দাঁড়িয়েছে, সে সময় হস্তি নয়ন জলে ভেসে বলছে, দয়াময় যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম তোমার সাধনা করে তোমার কোল কিনারা পাই, আমার মতো অধমের ডাকে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো, একটু দাঁড়াও না, আমি তোমার রূপ মাধুর্য প্রাণ ভরে দর্শন করে। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করে কুমিরের মস্তক ছেদন করিল। মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপা পেয়ে গেল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল। তাই গোবিন্দ কথা দিয়েছিল, হস্তি তুমি যখন আমায় ডাকলে কেঁদে, পৃথিবীর কলিযুগে যখন আমি গৌর হয়ে যাব, যেখানে নাম সংকীর্তন হবে সেখানে বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া করে দেব, তুমি যে আমায় শেষ তুলে ডাকলে, সেদিন থেকে হাত তুলে হরি বল বলতে হয়। রাধারানী মনে মনে ভাবছে, কখন আমি কৃষ্ণকে দেখব? তবে বাবা, ভগবানকে পেতে হলে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আস্তে আস্তে এখন চার বন্ধু যুক্তি করেছে কে আমেরিকায় যাবে।
তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে, এক রাত আছে। পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলের একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুঁড়া আছে তাই দিয়ে খাই। এবার এসেছে, একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, চল যারা সুখ দুঃখের কথা বলতে বলতে বুঝে তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জব খেটেছি, কত কিছু করেছে, একটা কামটা বোঝাতে পারি না। এ নিজে দুঃখের কথা বলে যাচ্ছে, তখন আরেকজন বলছে চুপ কর, তোর কি কষ্ট? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে। যখন ওদের কোলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যখন 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। তখন আরেকজন বলছে চুপ কর, তোর মেয়েটা করলো, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার খাই, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে ঘুরে এও নিজের দুঃখের কথা বলে যাচ্ছে। 95 তালা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে? বলে দেখ আমার মনে দুঃখের কথা বললে তোরা সহ্য করতে পারবি না। বলে আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? বল না, দেখ আমি বললে তোরা হাত ফেল করবি, বল না। দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু উপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমরা আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে বিছানায় ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বই ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু তো গল্প করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ তো চলছে। এই চলতে চলতে আমরা যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। তাই গৌর হরি বল। তাই আমার রাধারানী সেই বাঁশি ধ্বনি শ্রবণ করে অচৈতন্য হয়েছে। রাধারানীকে বলছে রাধে কি হয়েছে? বলে কৃষ্ণ দর্শনে যাব। ও কৃষ্ণ দর্শনে যেতে চাস তাহলে শুয়ে পড়। ও মা, আপনারা ভগবান দেখতে চান? দেখতে চান আপনারা ভগবান? কথা দিলাম স্বয়ং ভগবানকে আজকে দেখাবো। দেখতে চান ভগবান? কথা দিলাম স্বয়ং ভগবানকে দেখাবো। দেখবেন? আচ্ছা যারা যারা ভগবান দেখবেন একবার উলধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করুন তো। দেখতে চান? যদি ভগবান দেখতে চান তাহলে শুয়ে পড়ুন। বলছি তো যদি স্বয়ং ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। এই দেখ আমার কথা বিশ্বাস হয় না কারণ, বলছি তো স্বয়ং ভগবান দেখতে পাবে, শুয়ে পড়ো। ও মা, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও না। হরি বল। সে রাধাকে বলল রাধা যদি তুই কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে, কেউ নারী ধরে সর্বনাশ, এ তো বেঁচে নাই। ললিতা বলল রাধা চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দন নন্দন কৃষ্ণ তোকে আজ আমরা সাজাবো, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। এই যে বাবা ডবল প্রশ্ন শুরু হয়ে গেল। তাহলে বাবা ভগবানকে পেতে হলে আগে সংসারকে ছাড়তে হবে, কারণ এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলে রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন দিয়ে যে অমুক দিন ছাড়া পাবে।
দেখবেন বাবা ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন ফুলকির কাছে যাব। ফুলকি হয়তো আমাকে লাথি মারবে কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতনি। আর এই লাঠি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সে সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের মুখে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌরচা আর এক হচ্ছে আমার নিতাই চা। তার এসে বলছো রে এই ভব সংসার ছেড়ে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাধারানী বলে সখী আমি তো পরিষ্কার সেজে কালো, আমায় কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন গোবিন্দ মানে হরি। হরিণের মাথায় যদি ৭ নক্ষত্রে জল পড়ে নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়। ললিতা ছুটে গেলে যখন হনুমান সীতা দেবী আর রামকে উদ্ধার করে এনেছিল, হনুমানকে একটা গজমতি হার দিয়েছিল সীতা দেবী। সেই সময় হনুমান সেই গজমতি হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে আমার প্রভু রামের চেয়ে কি দামি বস্তু আর জগতে হতে পারে? বল আমার প্রভু রামের চেয়ে কি দামি বস্তু আর জগতে আছে? ফেলে দিয়েছিল, আবার কিছুক্ষণ পরে তোলে একটা করে বানানায় চিবিয়ে থুতিয়ে ফেলে দেয়। লক্ষণ বলে তুমি এভাবে থুতিয়ে থুতিয়ে ফেলছো কেন? বলে বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরটা তো দেখিনি। ভেতরে যদি আমার প্রভু রাম থাকে, রামের কত ব্যথা লাগবে তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম নেই তো। আরে বাবা গজমতের ভিতরে কি কোনোদিনও রাম থাকে? শুধু গজমতের ভিতরে কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। সেই সময় বক্ষ চিরে রাম সীতা দর্শন করে দিয়েছিল। তাই পশু কৃষ্ণ বলে, কিন্তু বলুন তো বিনা দড়িতে মাথা কোন গাধা? বিনা দড়িতে মাথা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে না? না। কিন্তু আমরা মায়ার বাঁধনে বাঁধা পড়ে আছি। বিনা দড়িতে বাঁধা মানুষ গাধা। কারণ আমরা ভগবানকে ডাকি না, সংসার নিয়ে ব্যস্ত থাকি। একবার এক চিল পুকুর থেকে একটা মাছ ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলটাকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল তখন দেবে না বলে এই গাছের ডাল থেকে যে ওই গাছের ডালে গিয়ে বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিল যত আকাশের গভীরে ওড়ে, কাকের দল চিলের পিছু পিছু ওড়ে। কাকের দল চিলের পিছু পিছু উঠছে। তখন চিলটা মনে মনে ভালো এই মাছটাই হচ্ছে আমার জীবনের কাল। যেই না মাছটাকে ফেলে দিল, কাকের দল এই চিলের পিছু ছেড়ে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে? এ জগতে কি করা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার আর মাছ হলো বিষয় সব। যতক্ষণ আপনি আপনার এই সংসার রূপী পুকুরের মাছ অর্থাৎ বিষয় সম্পত্তি
নিজের হাতের মুঠোয় রাখবেন। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি এই বিষয় সম্পত্তি ত্যাগ করে গৌর তোমার গোলাম বলে একবার কাঁদতে পারো। এবার সিঁদুর লোকাবে কি করে? সখীরা বলল রাধা তাহলে সিঁদুর মুছে দি। রাধারানী বলল নারী শিক্ষা, এটা আমার স্বামীর মঙ্গল চিহ্ন, আমি মুছতে পারবো না। তাহলে কি করবে? বলে তিলক বলে কেটে দে, তিলক বলে কেটে দে। তখন সখীরা কি করেছে? তিলক বলে রাধারানীর কপাল থেকে সিঁদুরের উপর দিয়ে কেটে দিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এবার আমার রাধারানী আজ কৃষ্ণ হচ্ছেন। দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন মেয়েদের পয়ে ধরা ছিল লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ে ধর থাকবে কি করে? কদম ফুলের মালা মোটা করে গেঁথে গলায় দিয়ে দিয়েছে, তাতে পয়ে ধর ঢেকে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর পাঁচটা স্বামী। আপনাদের আছে তো পাঁচটা স্বামী? আচ্ছা আছে তো আপনাদের পাঁচটা স্বামী? নেই? ও মা, আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব। যদি নিজের স্বামী থাকতে অন্য কারো সঙ্গে ভালোবাসা একটা প্ল্যান শিখে রাখুন, কার কখনো কাজে লাগে। বলবো? বলি? আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখুন, কার কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয়। আপনাদের পাঁচটা স্বামী আছে বলে দিন। শাখা একটা স্বামী, সিঁদুরে একটা স্বামী, বিয়ের সময় মেয়ের হাতে নোয়া দেয় না, নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। তাই বাসি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিহীন ছিল, নবীন পক্ষের লাল তুলিয়া নিল। নবীন পক্ষের তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুঁকো দিয়া। কিন্তু বাঁশি বাজে না, 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 বাজে না। কেন? বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে। রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসত্ব লিখে দিয়েছে, সেই রাধার হাতের ফিতে তার চরণ। আমি বাঁশি বাজবো না, আর যখন বাজবো না রাধা রাগ হবে। সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বলছে বাঁশি তুমি যদি না বাজো তোমাকে ভূমিতে ফেলে পদদলিত। বাঁশি বলল রাধা আমি তো তাই চাই। যেই না ভূমিতে ফেলে পদদলিত করিল, পদদলিত করিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। এইবার আমার রাধারানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহারায় ভাবিতে লাগিল।